হ্যালো বন্ধুরা, সকাল সকাল বাড়িতে কচ্ছপ এসছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই দেখো কচ্ছপটা, এবার বৃষ্টি হয়ে চারিদিক থেকে সব অ্যানিমালস বেরোচ্ছে। কি বাবা, কতটা গর্ত করে ফেলেছে। ভগবান জানে, গর্ত টর্ত করে ডিম টিম পাচ্ছেন নাকি। মিষ্টু দেখ, কচ্ছপ এসছে। হরিণ ঠরিণ এখানে সারা বছরই দেখা যায়, কিন্তু এবছর এত বৃষ্টির ফলে পোকামাকড় তো হচ্ছেই, তার সাথে বেশ কয়েকজনের ব্যাকইয়ার্ডে গার্ডেনে কচ্ছপও দেখেছে। আজকে দেখো বাড়িতে চলে এসছে কচ্ছপ। এখানটা কি করেছে? নড়ছে তো বটেই, মাথাটাকে ঢুকিয়ে রেখেছে ভেতরে। এর আগে মনে আছে একবার একটা ছোট্ট কচ্ছপ এসেছিল আমাদের বাড়িতে, ওটা একদম ছোট্ট ছিল, একদম ছোট্ট, এইটুকু সাইজের। তারপরে আমি না বুঝতে পারিনি কি করব, 911 এ ফোন করেছি। ফোন করার পরে এমার্জেন্সি থেকে ফোন তুলেছে, বলছে কেন ফোন করেছে। আমি বলছি আমাদের বাড়ির সামনে একটা কচ্ছপ চলে এসেছে। বলছে কচ্ছপ এসেছে দেখে তুমি ফোন করেছো, ওকে ছেড়ে দাও জলের মধ্যে। আমি অ্যাকচুয়ালি বুঝতে পারিনি কি করা উচিত। এত ক্লোজ থেকে আমি কচ্ছপ দেখিনি, এত বড় কচ্ছপ। হ্যাঁ, এটা কিন্তু বড় আছে অনেক। কচ্ছপটা রেস্ট নেওয়ার জন্য বেশ ভালো জায়গা খুঁজে পেয়েছে বল। আমাদের গোলাপ বাগানে এসে বসে পড়েছে। মাথাটা মাঝে মাঝে বার করছে, একটু হাত দিয়ে দেখবো। হাত দিস না। কি ভাল লাগছে, এই প্রথমবার কোনো কচ্ছপের গায়ে হাত দিলাম। এই যে দেখো ভেতরটা হলুদ, এখানের মাটিটা তো খুঁড়ে কি করেছে। কচ্ছপ কি খায় জানিস? মিষ্টি মনে হয় ভেতরে জল আনতে গেল। শাকসবজি খায় হয়তো, গরমে আর পাচ্ছে না অ্যাকচুয়ালি, এত গরম, এত হিট, এবার এত গরম হঠাৎ করেই পড়ে গেছে। তোমরা দেখছিলে, তোমাদেরকে বলছিলাম এবার যেন আর বৃষ্টি যাচ্ছে না, ঠান্ডা যাচ্ছে না, এমন গরম পড়েছে এখন। এই জায়গাগুলোতে শ্যাওলা পড়ে গেছে, পরিষ্কার করে জলে থাকে। এই সামনে হয়তো পুকুর টুকুরে থাকে ওখানে, কিন্তু এলো কি করে এতটা? এখান থেকে পুকুর তো বেশ অনেকটাই দূর। পুকুর নেই এখানে, আমাদের যে এটা আছে না, ওই যে রিটেনশন পন্ডটা রয়েছে, রিটেনশন পন্ডটা আছে, মানে ওখানে থাকে। সকালবেলা ঘুরতে বেরিয়েছে। কিছুদিন আগে আমাদের পাশের বাড়ি গার্ডেনে কচ্ছপ এসেছিল, তারপরে ওরা ধরে মনে হয় আবার ওখানে দিয়ে এসছে, আবার চলে এসছে। এটাকেও মনে হয় তাই করতে হবে। মিষ্টু জল নিয়ে এসছে বাটি করে। আমি জানি না যে একটু কি গায়ে জল দিলেও একটু বেটার ফিল করবে নাকি, এগুলো তো জলেই থাকে, গায়ে তো শ্যাওলা পড়া। মিষ্টু আঙুল ফাঙুল কিন্তু বাইট করে দেবে। দাঁড়া একবার দেখি। তুই দেখ, মুখ খুলছে তো, এই জল খাচ্ছে। হ্যাঁ, তার মানে ধর, হ্যাঁ মুখ খুলছে। আমি একটু ট্রাই করতে পারবো? ধর এদিক থেকে ধর। টায়ার্ড হয়ে গেছিল গরমে, ছেড়ে দে, ও গায়ের উপরটা একটু ঢেলে দে, হ্যাঁ একটু ঠান্ডা করবে। দেখো কতটা এগিয়ে এসছে, আরো এগিয়ে আসছে। আমাদের কমিউনিটির হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা পোস্ট করেছিলাম এই টার্টেলের ছবিটা দিয়ে, তো অনেকেই রেসপন্ড করেছে। অনেকে বলেছে এটা বোঝা যাচ্ছে না স্ন্যাপিং টার্টল কিনা। স্ন্যাপিং টার্টল কিন্তু একটু ডেঞ্জারাস, মানে ওরা মানে এত জোরে বাইট করে আঙুল ফাঙুল কেটে দিতে পারে। এই জন্য বলছে মানে হোল্ড ইট অ্যাজ ফার অ্যাজ ফ্রম দেয়ার ফেস, দিয়ে ধরে কোনো একটা এই সামনে রিটেনশন পন্ড কিংবা কোথাও একটা ছেড়ে দিয়ে আসতে। তো তাই করি, একটা টাওয়েল নিয়ে আসি বরঞ্চ। হ্যাঁ, দেখো কোথায় চলে গেছে। এইখানেটা একটা গোল মতো একটা গর্ত করেছে, তারপরে এই দেখো ওইখানটায় চলে গেছে। ও কি ঢোকার চেষ্টা করছে নাকি? ঢোকার চেষ্টা করছে না, রেস নিচ্ছে না, ডিম পারছে, ভগবান জানে। এই দেখো একটা তোয়ালে নিয়ে এসছে বিদ্যুৎ, এবার এটাকে ধরতে হবে। পিছন দিকটা ধরবি, সামনে দিকটা না। ধরতেই পাচ্ছি না, পালিয়ে যাচ্ছে। দাঁড়া, ওকে একটু না এগুলে পরে ও নিতে পারছি না এখানটায়। পিছনটা ধর, তোল। বাবা কি শক্তি রে, উড়ি সর্বনাশ, ধরতেই পাচ্ছি না। এই যে তুলেছি, এবার চলো রিটেনশন পন্ডে যাই। দেখো হা করেছে, দাঁত আছে রে? না, দাঁত নেই, বাট ইট মাইট বি স্ন্যাপিং, আই ডোন্ট নো। নখে জোর আছে, চল দেরি করে লাভ নেই। চল। কচ্ছপ নিয়ে এখন চললাম, কচ্ছপ রেস্কিউ পর্ব চলছে। সাবধানে কিন্তু। হ্যাঁ, এই তো এসেই গেছি, আমাদের বাড়ির থেকে এক পা। আমরা চলে এসেছি। এই যে দেখো, এটা হলো আমাদের কমিউনিটি রিটেনশন পন্ড। চারিদিকে খালি সবুজ আর সবুজ জঙ্গল। এখানেই ছেড়ে দিই মনে হয়। এখানেই ছেড়ে দে। এই রিটেনশন পন্ডটা কমিউনিটির ভীষণই ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা কমিউনিটিতে কি পারপাসে ইউজ করা হয় এই জায়গাটা, সেটা আমি তোমাদের সাথে পরের মোমেন্টসে শেয়ার করব। আপাতত আগে কচ্ছপটাকে ছেড়ে দিই। এখানেই ছেড়ে দেবো? হ্যাঁ, এখানেই ছেড়ে দে, কি সুন্দর ফুল চলে যাবে। হ্যাঁ, এখানটা ছাড়ি, তাহলে যেতে সুবিধা হবে। আবার চলে আসবে। যাও বাবা, ঢুকে যাও বাড়িতে। ঢুকে যাবে এবার। ওই যে চলে গেল। হ্যাঁ, একদিক থেকে ভেতরে চলে যাওয়াটা সেফ। বাই চান্স যদি রাস্তাঘাটে চলে আসে তাহলে। আমাদের লাইফের আজকে দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো। এরম ভাবে কচ্ছপ, এটা ওয়াইল্ড কচ্ছপ, এটা কিন্তু কারুর পোষা কচ্ছপ না।
মানে কচ্ছপ ধরার এক্সপিরিয়েন্স নিজে হাতে ধরলাম, খুব ভালো লাগলো। আর এখানে চারিদিকে এত সবুজ, এখানে প্রচুর অ্যানিমালস দেখা যায়। হরিণ তো মাঝে মাঝেই আসে, আমি অলরেডি তোমাদের সাথে এর আগের মোমেন্টসে শেয়ার করেছি। এত বৃষ্টি হচ্ছে বলে এত কাছ থেকে কচ্ছপ দেখার সুযোগ হয়ে গেল। শুধু দেখা না, আমি তো নিজে হাতে ধরলাম। মিষ্টিও অল্প টাচ করেছে, বাট আমি ধরে নিয়ে এলাম, খুব ভালো লাগছে। তোরা জলও খাইয়েছিস? বেল পেপার দিয়েছিলাম, ক্যাপসিকাম, ওটা খেলো না কিন্তু জল খেয়েছে। ভীষণ ভালো লাগছে। এটা একটা কমপ্লিটলি একটা মানে কি বলবো, অন্যরকম এক্সপিরিয়েন্স, মানে লাইফ টাইম এক্সপিরিয়েন্স। এরকম এক্সপিরিয়েন্স জানি না আর কোনোদিন হবে কিনা, বাট আই এম রিয়েলি হ্যাপি। আর তোমাদের সাথে শেয়ার করতে পারে খুব ভালো লাগছে। তো যাই হোক, ফাইনালি কচ্ছপকে রেস্কিউ করে পাঠিয়ে দিলাম। ও কোথায় থাকতো, সবাই বলে এখানেই নাকি থাকতো, তো এখানেই আবার পাঠিয়ে দিলাম। এখন চলো টাটা, তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার দেখা হচ্ছে। বাই বাই, টেক কেয়ার।